আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন? বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো লালন ভাই, ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো প্রতি সপ্তাহে আসা হয়। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু পরিচয় দিতেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা। আপনি তো মূলত বকনা বাচ্চা এবং প্রেগনেন্ট গরু কেনা বেচা করে থাকেন। হ্যাঁ, বকনা আর প্রেগনেন্টটা আমি করি। দুধের ভেজাল, দুধের ভেজালের মধ্যে আমরা যাইতে চাই না। আমরা নিরিবিলি মানুষ, শান্ত স্বভাবের। তো সেই ক্ষেত্রে আমরা সেটাই অবলম্বন করি, যেটা কীভাবে রিল্যাক্স থাকে। তো এই গরুতে যেগুলো আজকে 5টা গরু দেখাবো, আলহামদুলিল্লাহ, যাতে মানে খুবই ভালো, দর্শক নিলে খুব উপকৃত হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখে শুনে নেওয়াটাই উত্তম। আসবেন, দেখবেন, নেবেন। সবচেয়ে ভালো হয়, বেড়ানো হলো, তারপরে কি যে একটা সম্পর্ক হলো, কে ধরনের সেই বিষয়গুলি জানা গেল। পরবর্তীতে অনলাইন অফলাইন দুটোতেই তাদের জন্য সুবিধা আর কি। আচ্ছা, মোট 6টা বাচ্চা দেখাবেন? জি, 5টা বাচ্চা দেখাবেন। দেখাবো। তো বাচ্চাগুলো দেখাই দর্শকদেরকে। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন লালন ভাই। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। বাচ্চার জগতে কাকে বলে এই বাচ্চা না দেখলে বোঝা মুশকিল। খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা। হাই কোয়ালিটি কাকে বলে সেটাও দেখবেন যে এর মাথা দেখেন এবং ঠোঁটটা গোলাপি। খুবই কোয়ালিটিফুল। এবং পুরো মাজা দেখেন, মাজা এই দেখেন, চামড়া কি পাচ্ছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর লেজটা দেখেন হাঁটুর উপরে, মাজাটা কত উষার। সর্বোপরি হলে দেখেন যে এইটা পোলান পালানগুলো অনেক শক্তিশালী গরু। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, বাটগুলো তো খুব ভালো আসছে। পাটগুলো মনে হচ্ছে যে এখনই দুধ দোয়ানো যাবে এরকম। অনেক ভালো মানে পোলান পালান গরু কাকে বলে এই গরু না দেখলে আসলে বোঝা মুশকিল। আমি আজকে দুটা একই গোদ সম্পন্ন, একই কোয়ালিটির, তবে একটা আছে রানী বিটের আর একটা আছে হলস্টাইন ফ্রিজিয়ানের। এই দুটা গরু একসঙ্গে দাম রাখছি, দর্শকের ভয় নাই, দাম সমন্বয় আছে। দুইটার দাম একসাথে বলবো? হ্যাঁ, দুইটার দাম একসঙ্গে বলবো। বয়সটা কেমন এটার? এটা রেডি টাইপের, মানে হয়তো যখন তখন হেঁটে চলে আসবে। রেডি টাইপের বাচ্চা? হ্যাঁ, যখন তখন হেঁটে চলে আসবে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম বাচ্চাটা। হ্যাঁ, এটা প্রথম বাচ্চা। দর্শক, এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম বাচ্চাটা। তো দুইটা বাচ্চার দাম আমরা একসাথে জানবো। তো দর্শক চলুন পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। রানী বিটের সব করে আদরের ডাক। এরা সৌন্দর্য রূপে গুণে মোহিত করার কারণে একে রানী বলা হয়, মূলত ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান মূলত? না, সাদাগুলি আছে, কালো আছে যে কানের উপরে, এগুলি হলস্টাইন ফ্রিজিয়ানই বলবো আর কি। একদম ধবধবে সাদা হলে শুধু ফ্রিজিয়ান হয়। যাই হোক, এই গরুটা গলা, মাথা এবং মাজা দেখেন কোনো অংশ কম আছে কিনা। আর আমি যেটা দুটো সমন্বয় করছি, রাজকীয় দুটো গরু, যদি কোনো দর্শক নেই, 2,12,000 টাকা। 2,12,000? ভাগ্য কাকে বলে আজকেই তাদের প্রমাণ হবে। বাটগুলো দেখাই একটু। হ্যাঁ, বাটগুলি দেখান দর্শক, বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বাটগুলো তো খুব ভালো খুব আসছে। ভালো আসছে, মানে কি একদম থলথলিয়ে যায়। 4টা বাট একদম সেই সাইড জায়গায়। খুবই হাই কোয়ালিটি কালেকশন। কালেকশনের এই উপলক্ষে, কুরবানির উপলক্ষে, এবং সর্বনিম্ন রেটে এবং সর্বোচ্চ কোয়ালিটি গরু 1 এবং 2, 2,12,000 টাকা। 2,12,000 টাকা। দরদাম করা যাবে? দরদামের কোনো সুযোগ নাই। দেখা যাচ্ছে কি নিলে হয়তো দেখা সম্মানই করা হবে আর কি, 500-1,000 মনের কাছ থেকে যেটা বিবেকে। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বারটা। হ্যাঁ, এটা 2 নম্বর। তো 3 নাম্বারটা দেখাই। হ্যাঁ, 3 নম্বর। পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম। এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা। রেড ফ্রিজিয়ান? যে রেড ফ্রিজিয়ান বাচ্চাগুলির প্রতি অনেকের আগ্রহ আছে, কারণ এর দুধটা ফার্স্ট ল্যাকটেশনে 25 লিটার হয়। তবে আসলে 25 লিটার হলে তো হচ্ছে না, আমরা চিনবো কীভাবে যে রেড ফ্রিজিয়ান যে অরিজিনাল? শুধু যে এই গায়ের উপর যে এই ধরনের একটা কালার থাকলেই যে সেটা রেড ফ্রিজিয়ান তা কিন্তু না। রেড ফ্রিজিয়ান গরুর প্রথম কথা হলো যে খুরটা পর্যন্ত লাল থাকবে, খুরটা ধরেন, খুরের দিকে লাল থাকবে, এই যে খুরগুলো লাল থাকবে, কোনো কালার স্পট থাকবে না। এবং ওই যে ঠোঁটটা দেখা যাচ্ছে, এই ঠোঁটটা কিন্তু একদম লাল, এখানেও কোনো কালো ভাব থাকবে না। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস, সেটা হলো যে ওলানটা দেখেন, ওলান পর্যন্ত লাল কালারের হইতে হবে, তবে গিয়ে এটা রেড ফ্রিজিয়ান। এবং চামড়াগুলি খুবই স্মুথ আর কি, সফটলি হতে হবে। এই যে চামড়াগুলি সফট। আবার এই জায়গাটায় দেখেন দুধটা কোথায় আসে, এর যে অনেক ফ্লেক্সিবল। হ্যাঁ, ফ্লেক্সিবল মানে খুবই, আর খুব শান্ত স্বভাবের হয়। এই কারণে রেড ফ্রিজিয়ান গরুগুলি পাওয়া যায় না। এটা যে পায় সে একদম মানে এর মতো নেই নাই। যা এই গরুটাও কুরবানি দেওয়া উপলক্ষে ওই 95, 1,00,000 টাকা, 1,10,500 না, এটা 85,000 টাকা দাম একদম। 85,000 টাকা? হ্যাঁ, দরদাম খাওয়ার মধ্যে নাই, একদমই বলবো। বয়সটা কেমন এটার? এটা বয়স 12 মাস। 12 মাস, 85,000 টাকা? 85,000 টাকা একদম এই টাইপেরই। এটাও এখন হয়তো 2 মাস সময় লাগবে। তো পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ, পরবর্তী গরুটা আমরা দেখাবো।
সিরিয়ালের 4 নাম্বার একটা ফুটফুটে সাদা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হলিস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। গ্রোথ সম্পূর্ণ, লেজটা দেখেন কতটুকু হাঁটুর উপরে। হুম। এটা বড় যদি হয় একটা খুব ভালো মানের সন্দেহ নির্দ্বিধায় বলতেছি, কারণ এই গরুগুলি আসলে এত ভালো মানের গরু পাওয়া যায় না। জাতমান তো খুবই ভালো। হ্যাঁ, জাত মানে খুবই ভালো, খাওয়া দাওয়ার দিক দিয়েও টনটনা, বয়স বেশি না তো 6 মাসের মতন, কিন্তু এর যে গঠন মাজা প্লাস হলো পেটের যে চারিটা, সেটা কিন্তু একটা দুধের গাভী বর্ণনা দেয়। সেই ক্ষেত্রে এর দেখেন লেজটা এবং ওলানটাও বেশ মাশাআল্লাহ, বাটগুলো তো অনেক দূরে দূরে। দূরে দূরে আছে, ছোট বাচ্চা তো এখনো মাজাটা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। দামটা কেমন রাখছেন এটা? একদম 65,000 টাকা, এটার দাম একদম 65,000 টাকা। বলতেছি যে একদমে গরু কিনবে যারা আগামী দিনে, আমি অলরেডি 1 মাস ধরে চালু করছি, যারা আগামী দিনে নেবে একসঙ্গে নিলে হয়তো একটু স্যাক্রিফাইস করা যাবে, যদি এই 5টা করে একসঙ্গে নেয়। সিঙ্গেল নিলে একদম কোনো দর্শক যদি পছন্দ হয় তাহলে ফোন দিবে, না হলে আর কি না দেওয়াই ভালো। তো পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম লালন ভাই, এটা সম্পর্কে যদি একটু গরু কাকে বলতেন। বলে, গলা মাজা এবং বডির স্ট্রাকচার টোটালটা মনে হচ্ছে যে অসাধারণ একটা গরু, খুবই হাই কোয়ালিটি একটা হাই বাচ্চা। কোয়ালিটির গরু। এবং ওলানটা মাজাটাও দেখেন, তো খুব ভালো। মাজা শেপ, ওলান পালান বাট। হ্যাঁ, একটা বাট একদম সেই রকম। হ্যাঁ, খুব শান্ত প্রকৃতির। মাথাটাও অনেক সুন্দর। অনেক সুন্দর, কি যখন চলাফেরাটা রাজকীয়। তো এই জাতমানটা গরুটা- খুবই ভালো। এই গরুটাও আমি 95-85 বলবো না, একদম 75,000 টাকা। এইটা? এই জোড়া যে নিবে তার জন্য হয়তো একটু স্যাক্রিফাইস আছে। জোড়া 75, এটা চাওয়া দাম 75,000। 75 চাওয়া না, একদম 75। আর জোড়া নিলে জোড়া যদি 65 আর 75 যদি একসঙ্গে নেয়, যদি কোনো দর্শকের পছন্দ হয়, সেই ক্ষেত্রে আমি একটু স্যাক্রিফাইস করবো। এর বয়স মোটামুটি 9 মাস। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। হ্যাঁ, আজকের কালেকশনগুলো খুবই ভালো। খুবই ভালো, মানে কি ঈদ উপলক্ষে এবার সারপ্রাইজ বলতে পারেন, এবং দামের মধ্যেও সীমিত। আর এক দামে গরু বিক্রি করলে আসলে সবার বিভ্রান্তি থেকে বের হয়ে আসতে পারে। আচ্ছা, দেখা আচ্ছা। যাচ্ছে এটা আমি হয়তো 95 চাইলাম, হ্যাঁ, সে হয়তো কমাতে আসলে এইভাবে হয় না। এক দামে বললাম, হয়তো কি যে 500-1000 দেবো না, এটা হলো আলাদা হিসাব। তবে সবচাইতে ভালো হয় এক দামে বিক্রি করে। আমরা আগামী দিন যতদিন থাকবে, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা পাবনা জেলা ঈশ্বরী থানা আরণখোলা গ্রাম। আর স্ক্রিনে যে নাম্বার থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা জেলাভিত্তিক এরিয়ার ভিতরে আসলে আমরা রিসিভ করি। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা দর্শকদের থাকতেন। উদ্দেশ্যে বলি যে এই সুযোগ যদি হাতছাড়া করেন, হতভাগা ছাড়া আর কিছু না। তবে যদি গরু খামার করতে চান, গরু লালন পালন করতে চান, হয় 5টা একসঙ্গে নেন খামারের জন্য। আর যারা একটা লালন পালন করতে চান, যে কোনো একটা গরু আপনারা সংগ্রহ করুন। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম